আজকে খুব সহজ কিছু উপকরণ দিয়ে রুটির ভিতরে আলুর পুর দিয়ে বানাচ্ছি দারুণ সুন্দর ডিজাইনের মজাদার স্ন্যাক্স। বাইরে ক্রিস্পি, ভিতরে নরম, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর বিকালের নাস্তা বা ইফতারে এই সুন্দর স্ন্যাক্স থাকলে আপনার আয়োজন হয়ে যাবে আরও স্পেশাল। ইফতারের টেবিলে এই স্ন্যাক্স থাকলে কিন্তু সবাই মুগ্ধ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিমকিস রেসিপি। চলো তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এই স্ন্যাক্সের জন্য প্রথমে কিন্তু আমার একটি ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপের মেজারমেন্টের 2 কাপ অর্থাৎ 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, 1 চামচ পরিমাণ কালো জিরা এবং হাফ চামচ পরিমাণ লবণ, সাথে কিন্তু অল্প অল্প করে তেল অ্যাড করতে হবে আর ডোটি মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে এখানে তেল অ্যাড করে দিচ্ছি আমি, কারণ একটি পারফেক্ট ডো তৈরি করার জন্য কিন্তু অল্প অল্প পরিমাণ তেল এখানে অ্যাড করতে হবে। আর তেল কতটুকু দিতে হবে সেটা বোঝার জন্য এভাবে হাত দিয়ে কিন্তু একটু প্রেশার দিতে হবে। যদি দলা বা মুঠো পেকে যায় তাহলে বুঝতে হবে আবার ডোটি একদম রেডি। তারপরে আবার চাপ দিলে যদি ভেঙে যায়, মানে গুঁড়ো হয়ে যায়, তাহলে বুঝতে হবে ডোটি এখন রেডি। এখন আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি অ্যাড করব অল্প অল্প করে, তারপর একটি ডো তৈরি করে নিব। এখানে কিন্তু একবারে অনেক বেশি পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ডোটি নরম হয়ে যেতে পারে। এই বিষয়টি খেয়াল করতে হবে। দেখতেই পাচ্ছো আমি কিভাবে একটি মসৃণ ডো তৈরি করে নিলাম। এটা রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। এখন এখানে আমি সিদ্ধ করে নিয়েছি 3টা আলু, সেটা সুন্দর করে আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এখন আমার সবগুলো আলু ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে কিন্তু হাত দিয়েও আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন। এখন ডো তৈরি করার জন্য আলুর যে পুর বা আলুর যে ডো, তার জন্য আমি এখানে ম্যাশ করে রাখা আলু সেখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, 1 চামচ হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। কিছু গোটা জিরা আর ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। সবগুলো উপকরণকে আমি মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। এখানে কিন্তু এক্সট্রা পানি অ্যাড করা যাবে না। এভাবেই কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি রুটির জন্য যে ডো তৈরি করেছিলাম তার থেকে ছোট ছোট লেচি কেটে কিন্তু এভাবে রুটি তৈরি করে নিব। রুটিটা কিন্তু বড় করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর পুরটা আমি চামচের সাহায্যে এভাবে কিন্তু ছড়িয়ে দিব। আর রুটির মাঝখানে একটি বাটি বসিয়ে দিয়েছি, এটা কিন্তু অবশ্যই করতে হবে। এখানে পুরটা চাইলে হাত দিয়েও কিন্তু বসিয়ে দেওয়া যাবে। আমি একটি চামচের সাহায্যে পুরটা একদম সুন্দর মতো করে বসিয়ে দিয়েছি। তারপর মাঝখানে যে বাটিটা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে চেপে চেপে দিতে হবে। এখন আমি রুটিটা সমান 16 ভাগে ভাগ করে নিব। এখানে একটি ছুরির সাহায্যে আমি এখানে 16 ভাগে ভাগ করে নিচ্ছি। আরেকটা কথা বলি, এখানে রুটিটা যত বড় করে নেওয়া হবে ততই কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করতে সুবিধা হবে বা পারফেক্ট হবে। আমি রুটিটা 16 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এক একটা ভাগ নিব আর এইভাবে ফোল্ড করে নিব। এটা দেখে বুঝে নিতে হবে যে কাজটি আমি কিভাবে করছি। আমি বোঝার সুবিধার্থে আরেকটা কিন্তু ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে। এখন আমি সবগুলো এভাবে ফোল্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ইয়ামি লাগছে। এখনই মনে হচ্ছে কাঁচা খেয়ে নেই। ওকে, এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম আর চুলার আঁচটা মাঝারি আঁচে করে রেখেছিলাম। সবগুলো স্ন্যাক্স কিন্তু আমি দিয়ে দিব একে একে করে। আর এরকম একটি সুন্দর কালার আসা পর্যন্ত আমি স্ন্যাক্সগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখন স্ন্যাক্সটা আমার একদম ক্রিস্পি হয়ে গিয়েছে আর একদম রেডি তেল থেকে উঠিয়ে ফেলানোর জন্য। সবগুলো আমি উঠিয়ে ফেলেছি। এখন পরিবেশন করে নিচ্ছি হট টমেটো সস দিয়ে। এটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা। একবার হলেও তোমরা বাসায় ট্রাই করে দেখবে। ওকে, আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর নিত্য নতুন এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।